আমরা ফরে ফেলি এগুলো ফ্যাসগুলো তোমরা সবাই ফেলতে পারো না, ঠিক আছে, ফ্যাসগুলো সবাই ফেললে কি হয়? কিতাব নাও, সবাই কিতাব নিয়ে আসো, আজকে করতে হবে রে। আচ্ছা আজকে হবে দে। ঠিক আছে, বিসমিল্লাহ। তো ভাই ধরে ফেলো, সবাই ধরে ফেলো। আমাদের কাজ হলো পড়েই যাওয়া, যতটুকু পারি আমরা সামনের দিকে যাবো দে ইনশাআল্লাহ। যতটুকু পারি সামনের দিকেই যেতে হবে। খালি তোমরা না পড়ে যাবে না, পড়ে যাবে দে, অর্থাৎ না বুঝে যাবে দে, না বুঝে যাবে দে। চেষ্টা করবো যতটুকু পারি, 2 লাইন হলে 2 লাইন বেশি পড়ানোর চেষ্টা করবো। 2 লাইন হলে 2 লাইনের জন্য বেশি পড়তে পারি, কারণ এই অল্প অল্প পড়তেই দেখবে রে এক সময় এখন এইদিকে আসি, এক সময় দেখবে রে ওইদিকে চলে গেছি, মানে বুঝো নাই। এখন আছে আমরা এই মাথা, কিন্তু আমরা দেই শুধু ফেলেই আমরা না পারি। একদিন হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, যখনই পারি তখন। যেমন এখন কয়েকদিন রাত্রে বসতেছি, কেন বলতেছি রাত্রে একটু বেশি করে পড়ানো যাবে। অর্থাৎ মনে করো আমরা 1.5 ঘন্টা পড়লেও আমাদের রাত্রে অন্তত 1 পৃষ্ঠা পড়া যাবে, রাত্রে অন্তত 1 পৃষ্ঠা পড়া যাবেই। তো তোমরা একটু মন মানসিকতা নিয়ে হালি কাজ করবে দে। আমরা যখনই সুযোগ পাবো তখনই যদি অন্তত 1/2 পৃষ্ঠা হলেও করে ফেলতে পারি, তাহলে 1/2 পৃষ্ঠা পড়া, এই 1/2 পৃষ্ঠা জমতে অনেক হয়ে যাবে। এক সময় দেখবে ইনশাআল্লাহ তুমি বুঝতেও পারবে না যে এখন আছি এই কুলে, কখন চলে যাব ওই কুলে। তো ওই কুলে যখন যাব একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে, সাহস বেড়ে যাবে। আর এত বড় কিতাব যদি আল্লাহ শেষ করাই, তাহলে আর অন্যান্য কিতাব শেষ করতে আমাদের আর বই, এগুলো আমরা অতীতে শেষ করতে পারি না। কেন? ভয় লাগে আর কি, পড়তে না জানি কতদিন সময় লাগে, কীভাবে পারবো। তাই দেখিনি আল্লাহ কী করেন। সাগরে আটলান্টিক মহাসাগরে নেমে গেছি, বাঁচাইলে বাঁচাবেন, তাহলে ডুবে গেলে ডুবে যাবো দেরি। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তাই তোমরা খেয়াল করো, মানে যারা আজকে হয়তো মাদ্রাসা বন্ধ হিসেবে যারা আসতে পারবে না, তারা এখান থেকে শিখে ফেলতে পারবে। কেউ যদি আসতে না পারে, ইচ্ছা করলে তো এখান থেকে শিখে ফেলতে পারবে। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ওইদা আহাদনা না, ও আচ্ছা, সুম্মা আনতুম হাউলাই। আচ্ছা, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। আচ্ছা, তারপরে কনসেপ্টে যেটা আছে এটা বলো। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি। আচ্ছা, ওয়াইয়াতুকুম উসারা তুফাতুনা। ঠিক আছে না? আচ্ছা, এর আগে আমরা কতটুকু পড়ছি, কোথায় গিয়ে আমাদের ইয়া হয়েছে দেখো। আশহাদু সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা। আচ্ছা, তোমরা এই মুতারিজা পরে আসবে দে। খেয়াল করো, ওই মদিনায় ভাগ আছে না, মদিনায় ভাগের মধ্যে 2টা ইহুদি পুত্র ছিল। খেয়াল করো, 2টা ইহুদি, একটা ছিল বনু নজির, আরেকটা ছিল বনু কোরাইজা। একটা ছিল বনু নজির, আরেকটা ছিল কি বনু কোরাইজা। এই 2টা মদিনার বড় প্রসিদ্ধ ইহুদি পুত্র। আলোচনা চলে আসতেছে কাদের? ইহুদিদের না, এখানে আলোচনা চলে আসতেছে কাদের? ইহুদিদের। তাহলে মদিনার মধ্যে 2টা বড় কি ছিল? ইহুদি পুত্র ছিল। একটা বনি কোরাইজা, আরেকটা কি আরেকটা বনু নজির। আবার মদিনার মধ্যে 2টা বড় সম্প্রদায় ছিল, একটা আউস আর একটা খাজরস। ওদের 2 জনের মধ্যে ছিল ওই জন্মসূত্রে দ্বন্দ্ব। ওনাদের মধ্যে দ্বন্দ্ব, এটা কোনো 1 দিন 2 দিনের না, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। ওই রাশিয়া আমেরিকার মতো। রাশিয়া আমেরিকা এটা মনে হয় কোনো দিন হতে পারে নাই। তাহলে এই রাশিয়া আমেরিকার মতো এই মদিনার মধ্যে 2টা বড় সম্প্রদায় ছিল, কি? আউস এবং খাজরস। ওনাদের মধ্যে ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ, মারামারি, খুন হারাবি, এগুলো নিত্যদিনের বিষয় ছিল।
কি ছিল? নিত্যদিনের। আবার এটা দুইটা বড় শক্তিশালী। এখন বনু নজির আর বনু কোরাইদা ইহুদিদের গোত্র, তাদের মধ্যেও আবার মোটামুটি একটা কি ছিল? দ্বন্দ্ব ছিল এই দুই গোত্রের মধ্যেও, যদিও বা ইহুদি, তখন যদিও বা ওরা আসলান এক, আসলান কি এক, তবে ওই ওদের মধ্যে একটু পরস্পর দ্বন্দ্ব থাকাতে ওরা একজনে কি করছে, ওই তাদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হয়েছে, মিত্রগোত্র হয়েছে। একজন হয়েছে আউসের, একজন হয়েছে, এখানে কে কাদের হয়েছে সেখানে বলবে, অনেক কে কাদের হয়েছে সেটা বলবে। তাহলে বনু নদীর গেছে মনে করো আউস এবং হাজরতের এক পক্ষে, আর বনু কোরাইজা গেছে আরেক পক্ষে। মানে ওরা মিত্রগোত্র ছিল, ওরা কি ছিল? মিত্রগোত্র ছিল। তো এখন দেখো, তাহলে এখন আউস এবং হাজরত দুই পক্ষ, নদীর গেছে এক পক্ষে, কোরাইজা গেছে আরেক পক্ষে। আবার ওরা কিন্তু বাই বাই, বনু নদীর বনু কোরাইজা ওরা কিন্তু বাই বাই। এখন ওরা যখন বাই বাই হয়েছে, তো এখন আউস এবং হাজরতের সাথে যখন যুদ্ধ বিগ্রহ চলতো, তারাও মিত্রগোত্রের সাথে অংশগ্রহণ করত। মিত্রগোত্রের সাথে মনে করো আমি আছি, বনু নদীর আছে এই পক্ষে, বনু কুরাইজা আছে ওই পক্ষে, দুনো পক্ষে যখন যুদ্ধ চলতেছে আউস এবং হাজরতের মধ্যে, বনু নদীরের মানুষেরা বনু কুরাইজার মানুষদেরকে হত্যা করতেছে না? করতেছে। তা আল্লাহ বলতেছেন, এটা তোমরা তো আরেকজনকে হত্যা করো নাই, নিজেরাই নিজেদেরকে হত্যা করেছো, নিজেরাই নিজেদেরকে হত্যা করেছো। তো মোটামুটি এই সংক্রান্ত লম্বা আলোচনা চলবে, তোমরা এখান থেকে খুব খেয়াল করো, সব এখানে এসে যাবে। এটা আমি একটু ধারণা দিয়ে দিলাম, একটু শুধু কি দিয়ে দিলাম ধারণা দিয়ে দিলাম। তাহলে এখন খেয়াল করো, সুম্মা আনতুম হাউলাই, সুম্মা আনতুম কাদেরকে হেতাব করলেন দে? ইহুদিদেরকে। হেতাব কাদেরকে করলেন দে? সুম্মা অতঃপর, আনতুম তোমরা, ইয়া হাউলাই এই লোকগণ তোমরা, ইয়া তো নাই আমাদের সারে মুফাসসির দিয়েছেন দেরি, যেহেতু অর্থ তো সেইভাবেই। তাহলে সুম্মা আনতুম অতঃপর তোমরা, এই ইহুদিরা, ইয়া হাউলাই এই লোকগণ, ইয়া ইহুদ এই ইহুদিরা, আনতুম তোমরা, তাকতুলুনা তোমাদের চরিত্র দেখো, তাকতুলুনা তোমরা হত্যা করতেছ, আনফুসাকুম আরেক ফকর বনু নদীর বনু কুরাইজাকে হত্যা করতেছে, বনু কুরাইজায় বনু নদীকে হত্যা করতেছে, অথচ দুজন বাই বাই, দুজন কি? তুমি উকে হত্যা করতেছো মানে নিজেকেই কি করতেছো রে? হত্যা করতেছো রে। তাহলে সুম্মা আনতুম ইয়া হাউলাই, হেই ইহুদ, ইয়া হাউলাই মানে এই লোক, এই এরা মানে যাদের কথা চলে আসতেছে এরই, তাহলে এই এরা মানে এহুদেরই, হেই এহুদ তোমরা নিজেরা তাকতুলুনা হত্যা করতেছ, আনফুসাকুম নিজেদেরকে, আইয়াকতুলু বাদুকুম বাদ তোমাদের একজনে আরেকজনকে কি করতেছ? হত্যা করতেছ। ওই তোমাদের একজনে আরেকজনকে হত্যা করতেছ, কথাটা বুঝতে পারছো? একজনে আরেকজনকে হত্যা করা তো বুঝতে পারছো। কতু হুরিদুনা এবং তোমরা বের করে দিচ্ছ, ফরিকান একটি দলকে, মিনকুম তোমাদের থেকে, মিন দিয়ারিহিম তোমাদের তাদের বাড়ি থেকে, তো মিন দিয়া তাদের বাড়ি থেকে মানে কি? ওই যারা মনে করো এই পক্ষে ছিল, কোরাইজা ওই পক্ষে ছিল, তো এখন অনেক সময় তারা কি করতো, আরেকজনের এলাকার উপর কি করতো, হামলা করতো, টামলা করে ওদের থেকে বাড়িঘর থেকে কি করে দিত, বাড়ি করে দিত। তো এই ক্ষেত্রে যুগসূত্রে নজিরও কোরাইজাকে বের করতো, কোরাইজাও যেই সময় যারা ক্ষমতা সুযোগ পাইতো, যেই সময় যারা কি পাইতো, সুযোগ পাইতো, তারা একজনকে বের করে দিত। তাহলে অতু হরিদু না তোমরা বের করে দিচ্ছ, ফরিকান একটি অংশকে, মিনকুম তোমাদের থেকে, মিন দিয়ারিহিম তাদের ঘর থেকে, তোমাদের থেকে একটি ফরিককে তাদের ঘর থেকে তোমরা কি করে দিচ্ছ? বের করে দিচ্ছ। তাহলে খেয়াল করো, তাজা হারুনা তাজা হারুনা, তাহলে খেয়াল করো, তাজা হারুনা তোমরা সহযোগিতা করে থাকো, তোমরা সহযোগিতা, ওই তাতা ওয়ানুনারি তোমরা সহযোগিতা করে থাকো। আচ্ছা তারপর আসো, তাজা হারুনা তোমরা কি করে থাকো? সহযোগিতা। এটা বাবে, এটি খেয়াল করো, এটা এখানে দুই তাহাকিক করবে। একটা হলো তাজ হারুনা, আসলে ছিল তাতাজ হারুনা, বাবে তাফাউ শব্দ আসলে কি ছিল? তাতাজ হারুনা শব্দ, মূলত শব্দ কি? তাতাজ হারুনা, বাবে তাফাউ। তাহলে ফেলে মুজারাত সিগা, দুইটা একসাথে হয়ে গেছে, তো দুইটা যখন একসাথে হয়, বাবে তাফাউলের মধ্যে একটাকে ফেলে দেওয়া কি আছে? জায়েজ আছে। সেই হিসেবে একটাকে ফেলে দিয়েছে, এটা একটা কায়দা। আবার যেহেতু ফা কলমা জোয়া হয়ে গেছে,
ফা কলমা কি হয়ে গেছে, তখন তাকে না ফেলে ওই দ্বিতীয় তাকে জোয়া বানাইয়া জোয়াকে জোয়ার ভিতরে অ্যাডগাম করা, এই কায়দাও আছে। তখন হয়ে গেছে তাজ জোয়া হারুনা। তাহলে এটাকে তোমরা তাজ জোয়া হারুনাও বলতে পারবে, কায়দা মতো তাজা হারুনাও বলতে। যদি বলো হুজুর আমি কিছু করবো না, তাজা হারুনা পড়বো, সেটাও তো পারবে, সেটাও তো। কারণ দুটাকে রাখাও যায়, আবার একটাকে ফেলে দেওয়াও। তবে এখানে গিয়া করিও না, না দুটা রাখতে পারবে না, দুটা রাখলে একগাম হবে, দুটা রাখলে কি হবে, একগাম হবে। অর্থাৎ ওই বাবে এফতিয়ালের থা আর ফা কলমা, বাবে এফতিয়ালের থা আর ফা কলমা, এই দুইটা যখন তুমি রাখবে, তা যদি দুইটা থাকে, একটা হলো আলামতে মুজারা, আর একটা থাকবে কি, এই দুইটা থেকে একটা ফেলে দেওয়া যায় আছে। আবার তুমি যখন ওই যেটা বাবে তাফাউলের থা, এটা যখন তুমি রাখবে, তখন তুমি তো আলামতে মুজারা তো রাখতেই তো হবে, আলামতে মুজারা থাকবেই। এখন তুমি যদি বাবে তাফাউলের তাকে যদি রাখো, তখন কিন্তু তার জোয়া যদি কি হয়ে যায়, একসাথে হয়ে যায়, আদগাম করতে হবে। অর্থাৎ দুটা রাখা মানে তার জোয়া হারুরা, এই দুটা রাখা মানে কি ওয়া। এমনি দুইটা একসাথে হলে ইচ্ছা করলে দুটাকে রাখাও যায়, ফেলেও দেওয়া যায়। ফেলে দিলে তাজো হারুনা, একটা ফেলে দিলে তাজো ফেলে দিবে মানে ইয়া ফেলে দেবো, যে কোনো একটা ফেলে দেবো, ধরো যে কোনো আলামত যে কোনো একটা ফেলে দেওয়া যায়। আর যদি দুটাকে রাখো, তখন তাজা হারুনা হবে না, তাজো হারুনা। এই তাজো হারুনা মানে দুটা রেখে দিলাম দে, এই তাজো হারুনা মানে দুটা রেখে দিলাম, আর একটা ফেলে দিয়ে একটা ফেলাম তাজো হারুনা। কথাটা বোঝা গেছে? তাহলে এখন আসো, তাজো হারুনা একটা ফেলে দিয়েছে, কথা বোঝা গেছে? তবে আমরা তো এখানে কোরআন শরীফে, যেটা আমাদের কোরআন শরীফে আছে তাজা হারুনা বলতেছি, কিন্তু আমাদের মুফাসসিরে উনি ওই প্রথমটা কি ধরে দেয় একগামটা তাজা হারুনা। আচ্ছা আসো না, এখানে কিতাবে আছে তাজা হারুনা, তবে উনি প্রথমে শুরু করছেন যে তাজা হারুনা দিয়ে। ফি একই কথা, কোনো অসুবিধা নেই, আকফিস হলে হোক না। ফি হে তার মধ্যে, তাজা হারুনার মধ্যে এদগামু তাই, তাকে এদগাম করা। অর্থাৎ উনি প্রথমে কি ধরছেন দে তার জোয়া হারুনা, উনি তার জোয়া হারুনা ধরছেন দেরি। তাহলে ফি হে তার মধ্যে এদগামু তাই, তাকে এদগাম করা হয়েছে ফিল আসলে, আসল মানে জোয়া, জোয়ার মধ্যে আই ফি জোয়ায়ে বলতে আছে, আবার ফি জোয়ায়ে, অর্থাৎ ওয়া এখানে তাকে তার আসল তথা জোয়ার মধ্যে কি করা হয়েছে, এদগাম করা হয়েছে। তাহলে এটা হলো তার জোয়া হারুনা। ওফি কেরাতিন, ওই যেটা আমরা পড়ি, যেটা আমরা পড়ি, তাহলে ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বিত তকফির, তকফির মানে বেগাইরে তসদিদ, এই তকফির মানে বেগাইরে তসদিদ, তকফিফ এটা তসদিদের দিক, ঠিক আছে না? তকফিফ এটা কি তসদিদের, অর্থাৎ ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বিত তকফিফ, তকফিফ এখানে সহজ, সহজ বলা, তকফিফ মানে তো সহজ, ঠিক আছে, তবে এখানে সহজ মানে বেগাইরে তসদিদ, তসদিদ ছাড়া আলা হসফিহা, আলা হসফি তায়ে, তাকে হজব করার মাধ্যমে, ঠিক আছে না? অর্থ কি তাতা ওয়ানুনা, তাতা ওয়ানুনা, তোমরা কি করতেছো, পরস্পর পরস্পরকে সহযোগিতা করতেছো, আলাইহিম আরেকজনের বিরুদ্ধে, আরেকজনের, অর্থাৎ তোমরা একে অপরকে ওই অপরের বিরুদ্ধে কি করতেছো। এখানে তোমরা আসলে ধরতে গেলে সবাই এক, তোমরা যখন একজনকে আরেকজনের বিরুদ্ধে সহযোগিতা করতেছো, তার মানে নিজেকে নিজের বিরুদ্ধেই কি করতেছো, সহযোগিতা। তাতাওয়ানুনা, তোমরা সহযোগিতা করতেছো পরস্পর, আলাইহিম তাদের বিরুদ্ধে, বিল ইসমে গুনার মাধ্যমে, আল মাসিয়ত ওয়াল উদওয়ানে আর জুলমে, জুলুমের মাধ্যমে। তাহলে তোমরা তাদেরকে ওয়াকিয়াল করো, তাদের বিরুদ্ধে গুনার মাধ্যমে অথবা জুলুমের মাধ্যমে তোমরা কি করতেছো, একে অপরকে সহযোগিতা করতেছো। তাহলে তাতাও আনুনা, তোমরা পরস্পর সহযোগিতা করতেছো। ওই ঘটনা কিন্তু মনে রাখতে হবে, ওই যে বললাম বনু নদীর, এবং এখানে আল্লাহ কিন্তু প্রায় হেতাব করছেন যে নিজেদেরকে, অর্থাৎ তোমরাই তোমাদেরকে করতেছো বা তোমরা তাদেরকে করতেছো, অর্থাৎ তোমরা সবাই তো ইহুদি, নদীরও ইহুদি, কোরাইদাও ইহুদি। নদীর গেছে মনে করো আউসের, এখানে বলবে কোনটা, আউসের পক্ষে, কোরাইদা গেছে হজরতের পক্ষে। তো ওরা তখন পরস্পর যুদ্ধ হতো, এরা দুইজনেও দুই পক্ষ হয়ে যুদ্ধ করতো, তখন একজন আরেকজনকে কী করতো, হত্যা করতো। বলে এখন তোমরা অনেক সময় নিজেদেরকে হত্যা করতেছো, অনেক সময় তোমাদের শত্রুদেরকে তোমরা কি করতেছো, সহযোগিতা করতেছো। কারণ এখানে এই জন্য জমি এইভাবে জমি আনছে, এখানে সামগ্রিকভাবে আনছে। আচ্ছা খেয়াল করো, এই যে আউস, এইটা মনে করো ওদের পক্ষে কোরাইদা আছে,
কোরাইদা আছে। তা আমি যে ওদেরকে সহযোগিতা করলাম, এই এই আউসে আবার এদিকে নদীরকে আবার হত্যা করতেছে না? তাহলে এই নদীর হলো আমার, কোরাই এই আমি যার পক্ষ নিয়েছি আউস, সে হলো আমার বাইয়ের বিপক্ষে, আমার বাইয়ের। তা আমি আমার বাইয়ের বিপক্ষেদেরকে সহযোগিতা করতেছি। এই দৃষ্টিকোণে এখানে জমিরগুলো আনতে থেকে আল্লাহ রাখতে হবে তোমাদের। তাহলে এখন খেয়াল করো, ওয়া তা ওয়ানুনা, তোমরা সহযোগিতা করতেছো আলাইহিম, তাদের বিরুদ্ধে, মানে তাদের বিরুদ্ধে অর্থাৎ তোমাদের বাইরের বিরুদ্ধে, বিল ইসমে, গুনার মাধ্যমে, আল মাসিয়ত ওয়াল উদওয়ান, এবং জুলুমের মাধ্যমে। ঠিক আছে না? ওয়াইয়া আতুকুম, ওয়া খেয়াল করো, ওয়াইয়া আতুকুম, এই ওয়াইয়া আতুকুম, তারা যদি তোমাদের কাছে আসে উসারা, বন্দি হিসেবে, ওয়া তারা যদি তোমাদের কাছে কি হিসেবে আসে? বন্দি হিসেবে আসে। উসারা ওফি কেরাতিন আসরা, ওফি কেরাতিন আসরা, ওফি কেরাতিন আসরা, ও আরেক কেরাতের মধ্যে আসরা আসরা, তখন তুফাদুহুম, তোমরা কি করতেছো? তাদেরকে ফিরিয়ে দিচ্ছ, ও তাদেরকে। এখন দেখো ব্যাপারটা কী ছিল। তাহলে দুজন এই নজির এবং কোরাইদা দুজন দুই পক্ষে আছে। এখন মনে করো আমি আসি আউসের পক্ষে, আমরা আসি, আমরা নজির বা কোরাইদা একটা হবো দেরি, আমরা আছি কার পক্ষে? আউসের পক্ষে। এখন আউসের মানুষ একটা বন্দি হয়ে মনে করো ওই হজরতের কাছে কি হয়ে গেছে? আবদ্ধ হয়ে গেছে। তো এখানে তাকে ফিরিয়া দিয়ে মুক্তি দিয়ে আনতে হতো, ফিরিয়ে আনতে হতো, ফিরিয়া দিয়ে আনতে হতো। কিন্তু আনার ক্ষেত্রে আবার মিত্র যে আছে নজির, সেও কি করতো? সহযোগিতা করতো। তাহলে এরা ছিল কিন্তু তোমার বাইরের শত্রু। তোমরা অনেক সময় শত্রু ফিরিয়া দিয়ে নিজেদেরকে তোমার বাইরের শত্রুদেরকে, মানে তোমাদের নিজেদের শত্রুদেরকে ছাড়াই আনতেছো। আচ্ছা, আরও বড় থাকো, তোমাদের একেবারে কে কোন পক্ষে ছিল তোমরা বুঝে যাবে। তাহলে খেয়াল করো, এই আচ্ছা ওইয়া তুকুম, তারা যদি তোমাদের কাছে আসে উসারা, বন্দি হয়ে, ওফি কেরাতিন আসরা, আচ্ছা বন্দি হয়ে, তুফাদুহুম, মাদ্দা হলো কি? ফিদিউন না? মাদ্দা হলো কি? আই তুফা দিউহুম, আসলে কি ছিল? তুফা দিউহুম, তালিল হয়ে গেছে কি? তুফাদুহুম, তখন তোমরা ফিরিয়া মুক্তিপণ দিয়ে দিচ্ছ। ওফি কেরাতিন, আরেক কেরাতের মধ্যে আসলে তুফ দুহুম, ওই আরেক কেরাতের মধ্যে কি আছে? তাহলে তুফা দিউহুম কোন বাপ? তুফাদুহুম কোন বাপ? বাবে মুফালা। তুফাদুহুম, তোমরা পরস্পর ফিরিয়া দিচ্ছ। তারপরে আরেক কেরাতের মধ্যে আসলে তুফ দুহুম, কি দিচ্ছ? এফদা, বাবে ফাল থেকে। তাহলে এক কেরাতের মধ্যে আসলে বাবে মুফালা, আর এক কেরাতের মধ্যে আসলে, আচ্ছা তো খেয়াল করো, তাহলে ওফি এই তুফাদুহুম, তোমরা ফিরিয়া দিচ্ছ পরস্পর। ওফি কেরাতিন, আরেক কেরাতের মধ্যে আসলে তুফ দুহুম, তোমরা কি করতেছ? তোমরা ফিরিয়া দিয়ে তাদেরকে মুক্ত করে নিচ্ছ। তোমরা ফিরিয়া দিয়ে তাদেরকে মুক্ত করে, আইতুন কিজুহুম, নকদুন মানে মুক্ত করা, ওই নকদুর মানে কি? মুক্ত করা। আইতুন কিজুহুম, তোমরা তাদেরকে কি করতেছ? মুক্ত করে আনতেছ। মিনাল আসরা, কি হতে? বন্দি হতে। তাদেরকে তোমরা বন্দি হতে কি করে আনতেছ? এটা মিনাল আসরে বলো না, আসরুন মদ্দর বলো না, মিনাল আসরে, বন্দি হতে তাদেরকে কি করে আনতেছ? মুক্ত করে আনতেছ। বিল মালে, মাল দিয়ে, আও গাইরিহি, অথচ অন্য কিছু দিয়ে, ওহুয়া, আর এই বন্দি মুক্ত করে আনাটা, মিম্মা, উহা থেকে ছিল, উহিদা ইলাইহিম, যা তাদেরকে চুক্তিবদ্ধ করা হয়েছে, যা তাদেরকে, আমরা আরেকটু পড়ে যাই, তারপর আবার উপর থেকে পড়বো, তোমরা তখন ক্লিয়ার হয়ে যাবে। ওহুয়া, এই খেয়াল করো, ওহুয়া জমিরে শান, এই ওহুয়া কি? জমিরে শান। মুহাররামুন আলাইকুম, মুহাররামুন, ওহুয়া জমিরে শান। তাহলে মুহাররামুন আলাইকুম, তোমাদের কাছে হারাম করা হয়েছিল, ইখরাজুহুম, তাদেরকে বের করে দেওয়া, তাদেরকে কি করে দেওয়া? বের করে দেওয়া। আচ্ছা, মুত্তাসিলুন, এই খেয়াল করো, মুত্তাসিলুন বেকৌলিহি, এই যে ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, এই বাক্যটা হলো মুত্তাসিলুন, সংযুক্ত, বেকৌলিহি, আল্লাহরও কৌল, ওতুখরিজুনা আছে না? দেখো তো, সুম্মান তুমি ইয়া হাউলায়ে তাকতুলুনা আনফুসাকুম, ঠিক আছে না? আইয়াকতুলু বাদুকুম বাদান ওতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এইটার সাথে সংযুক্ত হলো ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম।
তো মাঝখানে যেটা কি আছে ওইয়া আতুকুম উসারা, এই খেয়াল করো না, ওইয়া আতুকুম উসারা, তারপরে তুফা দুহুম, এইটা হলো জুমলায়ে মুতারিদা। তাহলে মাঝখানে ওইয়া আতুকুম উসারা এটা কি জুমলায়ে মুতারিদা, আর ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম এটা হলো ওই উপরে যে আছে ওতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তারপরে ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম। মাঝখানে যেটা আছে ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম এটা হলো জুমলাই মুতারিদা। তাহলে এখন ওহুয়া এটা হুয়া জমিরে শান যেটা গুরুত্ব বোঝানোর জন্য আসে। তাহলে মুহাররামুন আলাইকুম ওহুয়া মুহাররামুন আলাইকুম, কারণ হুয়া মুহাররামুনের নাইবে ফাইল হবে না। কেন নাইবে ফাইল হবে না? যেহেতু মুহাররামুনের নাইবে ফাইল জিকির আছে, কি আছে হুয়া এটা মুহাররামুনের কি হবে না নাইবে ফাইল। কেন হবে না? কেন কেন? ওই ইখরাজুহুম আছে না, এই ইখরাজুহুমটা হলো মুহাররামুনের নাইবে ফাইল। তাহলে ওহুয়া জমিরে শান মোর জানাই। তাহলে মুহাররামুন আলাইকুম তোমাদের উপর কি করা হয়েছে, ওই ওয়াতবা ওয়াইহালিয়া, অথচ তোমাদের উপর হারাম করা হয়েছে ইখরাজুহুম। ওই যে তোমরা তোমাদের এক ফরিককে বের করে দিচ্ছ নদীরে, কুরাইদাকে বের করে দিচ্ছ, কুরাইদায় নদীরকে বের করে দিচ্ছ, তোমরা তোমাদের ধর্মে কি তোমাদের ভাইদেরকে বের করে দেওয়ার বিধান কি আছে? কিন্তু তোমরা বের করে দিচ্ছ, তোমরা কি, অথচ এটা তোমাদের ধর্মে কি ছিল হারাম, এটা তোমাদের ধর্মে হারাম ছিল। ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, ঠিক আছে না? আচ্ছা এটা মুত্তাসিলুন এটা হলো সংযুক্ত বেকৌলিহি আল্লাহর কৌল ও তুহরিজুনা। তারপরে ওয়াল জুমলাতু বাইনাহুমা, ওই খেয়াল করো ভালো করে, ওয়াল জুমলাতু বাইনাহুমা, ওই যে এখানে ও তুহরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি এটা একটা জুমলা না? তারপরে এদিকে আবার ওই ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম একটা জুমলা না? এই মাঝখানে যে ওয়াইয়াতুকুম উসারা আছে এটা হলো কি জুমলায়ে মুতারিদা। তাহলে ওয়াল জুমলাতু আর জুমলা বাইনাহুমা ওই উভয় জুমলার মাঝখানে ওতুখরিজুনা আনফুসাকুম ওহুয়া মুহাররামুন আলাইকুম দুটার মাঝখানে এতেরাজুন আই মুতারিদা। আই অর্থাৎ কামা হারুমা যেভাবে কি হারাম, যেভাবে হারাম করা হয়েছে তরকুল ফিদায়ে ও ফিরিয়া বাদ দেওয়া, যেভাবে ফিরিয়া বাদ দেওয়া হারাম করা হয়েছে। ওয়াকানাত আচ্ছা এখন ধরো এখন আসতেছে কে কার জন্য ওয়াকাল করো কামা হারুমা তরকুল ফেদায় এটা থাক, আমরা পরে আবার পর্ব টেনে। ওয়াকানাত কুরাইদা এ দেখো ওয়াকানাত কুরাইদা, কুরাইদাটা হয়েছে, কুরাইদা মানে ইহুদিদের গোত্র, কুরাইদাটা যখন হয়েছে হালাফুল আউসা, আউস গোত্রের হালফ বিপরীত নয়, হালফ মানে তো হলফ মানে চুক্তিবদ্ধ হওয়া, সন্ধিবদ্ধ, ওই হলফ মানে কসম না, হলফ মানে কি কসম আছে না? তাহলে এখানে কসম মানে চুক্তিবদ্ধ মধ্যে কসম থাকে না, আমরা শপথ করতেছি আমরা একজন আরেকজনের পক্ষে থাকবো, একজন আরেকজনের বিদ্রোহ থাকবো না, আমাদের মধ্যে একটা এই বন্ধুত্বের সম্পর্ক কি হবে সৃষ্টি, শপথ বাক্য আমাদের এখানে শপথ বাক্য পড়ে না, শপথ বাক্য মুখ দিয়ে পড়ে নি, এরপরে সব উল্টো পাল্টা, সব কি উল্টো পাল্টা, এটা হলো আনুষ্ঠানিকতা। আমাদের দেশের শপথ বাক্য কি, এটা শুধু আনুষ্ঠানিকতা। এখানে সুরকেও শপথ বাক্য পড়াই, কি পড়াই সুরকেও শপথ বাক্য পড়াই। তুমি ধরো খেয়াল করো, আচ্ছা তাহলে এখন কই ও ফেললাম, তাহলে ওয়াকানাত কুরাইদাতু ওয়াকানাত কুরাইদাতু, কুরাইদা হলো হালাফুল আউসা, তারা আউদের সাথে কি হয়েছিল মৈত্রী উত্তরের এটা আগে মৈত্রী সম্পর্ক করে তারা এই চুক্তিবদ্ধ হয়েছিল, বলো না হালফ ফলমান চুক্তিবদ্ধ হওয়া। তাহলে কুরাইদাটা হয়েছিল আউসের সাথে চুক্তিবদ্ধ। ওয়ান নজির ওই ইহুদি পুত্র নজির দুইবাইয়েরই, কুরাইদা এবং নজির দুইটাই তো ওরা মদিনার আশেপাশে দুই ইহুদি পুত্র না, দুই প্রসিদ্ধ পুত্র। আর নজির হয়েছিল আল হজরাজা। তাহলে কুরাইদার কি ছিল মিত্র পুত্র কি ছিল মিত্র দল ছিল, কুরাইদার মিত্র দল ছিল আউস, আর নজিরের মিত্র দল ছিল হাজরস। তাহলে ওয়ান নজিরু আল হজরাজা ফাকানা কুল্লু ফরিকিন, এই দেখো ফাকানা কুল্লু ফরিকিন প্রত্যেক দল ইউকাতিলু, প্রত্যেক দল মানে ওই নদীর এবং কুরাইদার, কারণ এখানে তো ওরা তো কাফের মুশরিক, ওদেরকে নিয়ে তো আলোচনা না, আউস এবং হজরস নিয়ে আলোচনা না, এখন তো আলোচনা চলতে নদীর আর কুরাইদাকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে। তবে ও ফাকানা কুল্লু ফরিকিন, আর প্রত্যেক দলটা হয়েছে ইউকাতিলু, প্রত্যেক দল কি করতেছে কি করতেছে যুদ্ধ করতেছে মা হুলাফাইহি,
তাদের মিত্র দলের সাথে, তাদের মিত্র দলের সাথে। তারপরে কি ও ইউহুরিবু, তারা ধ্বংস করে দিচ্ছে। ইহুরিব এখরাব, এখরাব মানে হয় ওইলান করে দেওয়া, ওইলান করে দেওয়া। ইহুরিবু মানে কি করে দেওয়া, ওইলান করে। ও ইউহুরিবু এবং কি করে দিচ্ছে, ওই ধ্বংস ওইলান করে দিচ্ছে। দিয়ারাহুম, তাদের ও ইউহুরিজুহুম এবং তাদেরকে কি করে দিচ্ছে, বের করে। আচ্ছা, ফাইদা খেয়াল করো, ফাইদা ওই এটা গে না আসরা না, তাহলে ফাইদা এটা শব্দ কেমন না, ফাইদা উসিরু বলো। ফাইদা উসিরু, যখন তাদেরকে বন্দি করা হবে, তো বন্দি করা হবে। ফাইদা উসিরু ফাদাউহুম, তখন তারা তাদেরকে ফিরিয়া দেয়। কানু ইজা সুইলু, যখন তাদেরকে। আচ্ছা, এখন পুরো ঘটনা শুনো, এখন পুরো ঘটনা শুনে এখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের বনু নদীর একটা, বনু কোরাইদা একটা। নদীর গেছে রে কোরাইদা গেছে রে কোন দিকে, আর আউস এবং হজরস এই দুটো আবার ইহুদি পুত্র না, এগুলো ইহুদি দল না, এগুলো মদিনার সবচেয়ে বড় দল ছিল। এগুলো কাফের মুশরিকের দল, কাফের মুশরিকের দল মদিনার সবচেয়ে বড় শক্তিশালী দুই ভাগ, গোড়া মদিনার দুই ভাগে ভাগ ছিল, আউস আর হজরত। ওদের মধ্যে তো তোমরা জানো ইতিহাস, একবারে যুগ যুগ ধরে মারামারি, রক্তপাত, খুন হারাবি চলে আসতেছে। আবার এই তুলনায় ছোট ছোট দল ছিল ইহুদিদের নদীর এবং কোরাইদা। তো নদীর এবং কোরাইদা তাদের মধ্যেও একটু পরস্পরের মধ্যে কিছু, তারা কিন্তু আপন দল, ইহুদি দুটো বাই ভাইয়েরই বাই ভাই। তো এখন আউস গেছিল কাদের কাদের সাথে, আউস ছিল কোরাইদার সাথে, না আউস না কোরাইদা ছিল আউসের সাথে। কোরাইদা গেছে রে আউসের সাথে, কারণ কোরাইদা তোমার ছোট দল, তারা গেছে তাদের আশ্রয়ে কার, আউসের। আর নজির গেছে রে হজরতের। এখন দেখো তাদের এই যুগের চরিত্র দেখো তাদের, এখন তারা এখন পরস্পর ওই আউস এবং হজরতের সঙ্গে মারা যুদ্ধ যখন চলতেছে, তখন আউসের পক্ষে এসেছে কে, কোরাইদা, আর হজরতের পক্ষে এসেছে যুদ্ধ করতেছে। তো যুদ্ধের মধ্যে নদীরে কোরাইদার মানুষকে মারতেছে না, আবার কোরাইদায় নদীর মানুষকে মারতেছে না। আবার যখন আউসে গিয়ে হজরতের মানুষের ঘর বাড়ি মানে জড়িয়ে দিচ্ছে, তো তারাও এই সময় তাদের ঘর বাড়িও তুলে দিত। আবার তাদের মিত্র গুত্র যারা আছে কি নজির, তাদেরকেও করে দিত। আবার যখন এদিকে গিয়ে আসে ওই হজরত এসে কি করতো, আউসের ঘর বাড়ি দিত। এই সময় আবার ওরা আর মিত্র থাকতো দে, তোরে এক দেখা যাচ্ছে। আবার দেখো তোর ঘর বাড়িয়ে দিচ্ছে, আবার ঘর থেকে বেরও করে দিচ্ছে। তোরে নদীরে কোরাইদাকে বের করে দিচ্ছে, কোরাইদায় নদীরকে বের করে দিচ্ছে, ঘর থেকে বের করে দিচ্ছে। একটা গেল, হইটাও করতেছে, হইটাও। আবার মনে করো এই কোরাইদার মিত্র উত্তর কে ছিল, আউস না, কোরাইদার মিত্র উত্তর আউস ছিল। এখন আউসের কাছে মনে করো ওই যে নদীরের কোনো কি এসে গেছে, মানুষ একটা বন্দী হয়ে এসে গেছে। ওই মানুষ একটা বন্দী হয়ে কে এসে রে, নদীরের একটা কার কাছে, আউসের কাছে বন্দী হয়ে। এখন আউসের মিত্র উত্তর কে, কোরাইদা। এখন কোরাইদায় ওই যে নদীরের মানুষ কতগুলো বন্দী হয়ে এসেছে, তখন তাদেরকে আবার নিজেদের থেকে মুক্তিপণ দিয়ে ছেড়াই নিত। তা আল্লাহ বলতেছে তোমার এক ভাইদেরকে, অর্থাৎ তোমরা তোমাদের ভাইদেরকে বন্দী হলে এখানে মুক্তিপণ দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করো, আবার এদিকে গিয়ে ঘরবাড়ি দাঁড়িয়ে দিচ্ছ। এগুলো কোন ধরনের চরিত্র, কোন ধরনের? অথচ তোমাদের কোরআনে পাকে, তোমাদের কিতাবে দুটাই আছে যে তোমাদের কোনো ভাই যদি আরেকজনের কাছে কি হয়, বন্দী হয়, তখন তোমরা সবাই মিলে মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবে। এটা তো তোমাদের কিতাবে আছে। আবার এটাও তো আছে, খবরদার তোমরা আরেকজনকে হত্যা করবে না, তোমরা আরেকজনের ঘরবাড়ি ধ্বংস করে দেবে না, এখান থেকে বের করে দেবে না। কিন্তু একটা হুকুম পালন করো আল্লাহর, কোনটা? ফিরিয়া দিয়ে, নিজেদের থেকে ফিরিয়া নিয়ে। যেমন আমার মিত্র উত্তর মনে করা আউস, তা আউসের হাতে যখন আমার ওই গিয়া নদীর উত্তরের মানুষ যখন বন্দী হয়েছে, তা আমার মিত্রর কাছে টাকাগুলো দিয়ে আমি ছোড়ানোর ব্যবস্থা করতেছি কার? নদীর উত্তরের মানুষদেরকে, অর্থাৎ আমার ওই উত্তরের মানুষদেরকে। তো এই ক্ষেত্রে তোমরা তোমাদের কিতাবের হুকুমটা পালন করো। আবার আউসের সাথে গিয়ে ওই কোরাইদার ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছ, তাদেরকে আবার যুদ্ধ বিগ্রহে হত্যা করতেছ, তো এটাও তো মানা ছিল।
এটাও তো কি ছিল? মানা ছিল। এখন একটা হুকুম তোমরা পালন করতেছো আর একটা হুকুম তোমরা পালন করতেছো না, এই জায়গাটার মধ্যে সেই ইতিহাসটাই তুলে ধরা হয়েছে। মানে তোমরা দেখো ইহুদিরা তোমাদের চরিত্রটা কেমন। এখন কথা তোমাদের পুরো ঘটনা ক্লিয়ার হয়েছে, তারপর আমরা তাহলে উপর থেকে আসি। এখন আবার খেয়াল করো, সুম্মা অতঃপর আনতুম তোমরা, ইয়া হা উলাই মানে ইয়া ইহুদ, হা উলাই মানে এরা, আই ইয়া ইহুদ, ইয়া ইহুদ তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে কি করতেছো? নিজেদেরকে হত্যা করতেছো। মানে বুঝছো নি, ওই আমাদের কোরাইদা আছে রে আউজের সাথে, নদীর আছে রে, দুনো পক্ষ হয়ে যুদ্ধে আসছে না, তো এখানে কোরাইদায় নদীরের মানুষকে মারতেছে না, নদীরে কোরাইদার মানুষদেরকে মারতেছে না, নিজেরাই নিজেদেরকে মারতেছো। তো তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করতেছো। আইয়াকতুলু বাদুকুম বাদা ওতুখরিজুনা, আবার তোমরা বের করে দিচ্ছ ফারিকান একটি দলকে, মিনকুম তোমাদের থেকে একটা দলকে তোমরা বের করে দিচ্ছ, মিন দিয়ারিহিম তাদের ঘর থেকে, হিমের মর্দা ফরিকেরি, ওই হিমের মর্দা কি ফরিক, তোমরা আবার তোমাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছ। মানে ওই কোরাইদায় নদীরকে বের করে দিত, নদীরে কোরাইদাদেরকে বের করে দিত, ঠিক আছে না? তাজ হারুনা, আবার তোমরা পরস্পর সহযোগিতা করতে, তাদা হারুনার মধ্যে ফি হে, তার মধ্যে এদগাম থায়ে, তাকে এদগাম করা হয়েছে ফিল আসলে আসল বন্যের মধ্যে, এটা হলো ফি জয়ে, তখন পড়তে হবে তাজ হারুনা, তারপরে ওফি কেরাতিন, আর একটা কেরাতের মধ্যে আসলে বিতফিফ, মানে তসদিদ করা হয় নাই, আই তাজা হারুনা নয় তাজা হারুনা, তখন এটা হলো আলা হসপিহা, আই আলা হসপিতায়, আয় তাতা ওয়ানুনা, তোমরা পরস্পরকে সহযোগিতা করতেছ, আলাইহিম তাদের বিরুদ্ধে, তোমরা পরস্পরকে সহযোগিতা করতেছ আরেক ফরিকের বিরুদ্ধে, ওই হিম্মানি ফরিকান, তোমরা পরস্পরকে সহযোগিতা করতেছ আরেক ফরিকের, অর্থাৎ কোরাইদাই আউসকে সহযোগিতা করত নদীরের বিরুদ্ধে, আর নদীরে হজরসকে কি করত? সহযোগিতা করত কোরাইদার বিরুদ্ধে। কথাটা এখন ক্লিয়ার হয়েছে? তাহলে এখন খেয়াল করো, তাতাওয়ানুনা, তোমরা পরস্পরকে সহযোগিতা করতে, আলাইহিম ওই তোমাদের বাই এক ফরিকের বিপক্ষে, বিল ইসমে গুনার মাধ্যমে, আয়াল মাসিয়ত, ঠিক আছে না, ওয়াল উদওয়ানে আয়াজ জুলমে। আচ্ছা, এখন কথা ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, এটা একটা পাইছো। তারপরে জুমলাই মুতারিদ হিসেবে কি বলতেছে? ওয়াইয়াতুকুম, আর তারা যখন তোমাদের কাছে আসে উসারা বন্দী হয়ে, তোমাদের কাছে আসে মানে বুঝছো নি, যখন কোরাইদার মানুষ যখন বন্দী হয়ে আউসের মধ্যে, না নদীরের মানুষ যখন বন্দী হয়ে কোথায় এসে গেছে? আউসের কাছে এসে গেছে। ওয়াইয়াতুকুম, তোমরা যখন আসো উসারা, যখন আসে তারা, হুম তোমাদের কাছে, যখন তারা আসে, তারা মানে ফরিক মানে তোমাদের ভাই ফরিকেরই, তো তোমাদের ভাই ফরিক যখন তোমাদের কাছে আসে উসারা, তোমাদের ভাই ফরিক তোমাদের কাছে বন্দী হয়ে এসেছে মানে বুঝছো, অর্থাৎ ওই নদীরের মানুষ যখন আউসের কাছে বন্দী হয়ে এসে গেছে, তোরে কোরাইদার কাছেই এসে গেছে না, তোরে ওয়াইয়াতু তারা যখন আসে কুম তোমাদের কাছে, এখানে কুম ওই যে পক্ষে দিবে এই পক্ষে হেতাব ধরবে দেরি, তখন তারা যখন আসে তোমাদের ভাই আরেক ফরিক, এটা তোমাদের কাছে যখন আসে উসারা বন্দী হয়ে, ওফি কেরাতিন আসরা, ঠিক আছে না, তখন আবার তোমরা নিজেরাই কোরাইদার মানুষ বন্দী হয়ে কাদের কাছে এসেছে? আউসের কাছে এসেছে। আবার নদীরের মানুষ বন্দী হয়ে কোথায় এসেছে? নদীরের মানুষ বন্দী হয়ে আসছে আউসের কাছে, আবার কোরাইদার মানুষ বন্দী হয়ে গেছে। দেখো উসারা ওফি কেরাতিন আসরা, ঠিক আছে না, তখন তুফাদুহুম, যখন নদীরের মানুষ বন্দী হয়ে আউসের কাছে এসেছে না, তখন কোরাইদা নিজেদের থেকে মুক্তিপণ দিয়ে ওই তাদের বাইরেকে ছড়াই নিত, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বন্দী হয়ে আসলে ফিরিয়াগুলো নিজের পক্ষ থেকে আদায় করে ফেলতো, গিয়ে তাদের মিত্রকে বুঝাইতো, এরা ওদের মুক্তিপণগুলো আমরা দিয়ে দিচ্ছি, ওদেরকে কি করে দাও ছেড়ে দাও। তোরে এখন খেয়াল করো, ওফি কেরাতিন আসরা তুফাদুহুম, তখন তোমরা কি করতেছো? পরস্পর ফিরিয়ে দিচ্ছ। তুফাদুহুম আসলে কি ছিল? তুফাদিউহুম, মাদ্দা হলো ফিরিউন, ওফি কেরাতিন তুফদুহুম বাবে ফাল থেকে, তখন তোমরা তাদেরকে ফিরিয়া দিয়ে
ছাড়িয়ে নিচ্ছ। আই তুন কিজুহুম, এই জন্য তুফ দুহুমের ইয়া করছে তুন কিজুহুম, অর্থাৎ তাদেরকে ফিরিয়ে দিয়ে মুক্তি করে নিচ্ছ। নকদুর মানে মুক্তি করে নেওয়া, কিস্তে থেকে মুক্তি করে নিচ্ছ। মিনাল আসরে, বন্দি হতে, ঠিক আছে না, বিল মালে, মাল দিয়ে, আও গাইরিহি, অথবা অন্য কিছু দিয়ে। আচ্ছা, ওহুয়া, আর এই যে ওহুয়া, এই যে ছেড়ে নেওয়াটা, এইটা কি নেওয়াটা, ছেড়ে নেওয়াটা। আমার একটা ভাই, আমাদের ওই যখন নদীর পুত্র যখন বন্দি হয়ে আউসের মধ্যে আসবে, এরা আমাদের ভাই, এদেরকে আমরা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে ব্যবস্থা করব। এটা তাদের চুক্তিবদ্ধ হওয়ার মধ্যে একটা চুক্তি ছিল, একটা চুক্তি ছিল। তারা যখন মিত্রপুত্র হচ্ছে, নদীর কুরাইদা যখন আউসের সাথে, নদীর যখন হজরতের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে, চুক্তির মধ্যে এইটাও ছিল রে, অর্থাৎ আমাদের বিপক্ষ, ওই যে এই ওরা আমাদের দ্বারা আরেক পক্ষ, আমাদের ইহুদি আছে, ওরা যখন বন্দী হয়ে এখানে আসবে, তাদের মুক্তিপণগুলো আমরা দিয়ে দেব, তখন তাদেরকে আপনারা ছেড়ে দিবেন, আপনারা কী করে দিবেন, ছেড়ে দিবেন। এইরকম একটা চুক্তি তাদের কাছে ছিল। এই জন্য বলতেছে ওহুয়া, এই মুক্তিপণ দিয়ে ছেড়ে নেওয়াটা, এই হুয়ার মধ্যে কি, মুক্তিপণ দিয়ে ছেড়ে নেওয়াটা, মিম্মা, উহা থেকে ছিল, উহিদা, যা চুক্তিবদ্ধ করা হয়েছে, ইলাইহিম, তাদের কাছে যা চুক্তিবদ্ধ করা হয়েছে। আচ্ছা, গেল তোমার বোঝা গেছে, এখন ক্লিয়ার হয়ে গেছে না? তারপর আসো ওহুয়া, জমিরে শান, ওই ওহুয়া, ওয়াহালিয়া বলো না, ও মুহাররামুন আলাইকুম, হুয়া রেখে দাও, ও মুহাররামুন আলাইকুম ইহরাজুহুম, অথচ তাদেরকে বের করে দেওয়া। তোমরা নদীরে গিয়ে কুরাইদার মানুষকে, তোমরা নদীর হজরতের সাথে একসাথে গিয়ে ওই যে কুরাইদা এবং আউসের মানুষকে একসাথে বের করে দিচ্ছ। তাহলে ও মুহাররামুন আলাইকুম, অথচ তোমাদের উপর হারাম করা হয়েছিল ইখরাজুহুম, তোমাদের বাইরেকে এভাবে বের করে দেওয়া। তাহলে এটা মুত্তাসিলুন, এই ও মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, এই ও হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, মুহাররামুনের নাইবে ফাইল কি, ইখরাজুহুম, এটা মুত্তাসিলুন, এটা সংযুক্ত, বেকৌলিহি, আল্লাহর কৌল, ওই উপরে আছে না, ও তুহরিজুনা ফরিকান, এই জুমলার সাথে। তো মাঝখানে একটা জুমলা আছে রে, ওয়াল জুমলাতু বাইনাহুমা, ওই যার সঙ্গে মুত্তসিল হয়েছে আর যে মুত্তসিল হয়েছে তাদের মাঝখানে একটা ওইয়া তুকুম উসারা আছে না। তাহলে ওয়াল জুমলাতু, জুমলা এটা বাইনাহুমা, উভয়ের মাঝে তেরাজুন, ঠিক আছে না, জুমলা মুতারিদা। আই অর্থাৎ কামা হারুমা, যেমনিভাবে হারাম করা হয়েছে, তরকুল ফেদায়, তরকুল ফিদিয়া না দেওয়া হারাম করা হয়েছে না। কারণ তাদের কিতাবে কি ছিল, তোমাদের কোনো ভাই যদি শত্রুর কাছে বন্দী হয়ে যায়, তখন তোমরা সবাই ফিদিয়া দিয়ে তাকে কি করবে, এটা তাদের তৌরাতের মধ্যে আছে কিনা। এই জন্য তারা নিজেদের থেকে ফিরিয়া দিয়ে ওই তাদের এই কুরাইদায় ফিরিয়া দিয়ে নদীরকে ছাড়াই নিত, নদীরে ফিরিয়া দিয়ে কুরাইদদেরকে ছাড়াই নিত। আল্লাহর হুকুমের তামিল করতেছে রে, আল্লাহর হুকুমের কি করতেছে রে, তামিল করতেছে রে। তাহলে খেয়াল করো, আয় অর্থাৎ কামা হারুমা, যেমনিভাবে হারাম করা হয়েছে, তরকুল ফেদায়ে, ফিরিয়া না দেওয়া, ফিরিয়া দেওয়া হারাম করা হয়েছে নাকি না দেওয়া হারাম করা। ওরা ফিরিয়া দিয়ে কুরাইদায় নদীরে এই ফিরিয়া দিয়ে কুরাইদাকে যে মুক্তি করে নিত। কেন, যেহেতু ফিরিয়া না দেওয়াটা হারাম, যেহেতু ফিরিয়া না দেওয়াটা, তা আমাদের মধ্যেও একজন অভাবে পড়লে, একজন মুসলমান অভাবে পড়লে, তখন ওকে সহযোগিতা, তরকুন নুসরত হারাম না, তরকুন নুসরত সহযোগিতা না করা এটা হারাম। তো তরকুল ফিরিয়া হারাম ছিল। তাহলে খেয়াল করো, কামা হারুমা, যেমনিভাবে হারাম করা হয়েছে, তরকুল ফেদায়ে, ফিরিয়া না দেওয়া। তাহলে ওয়াকানাত আচ্ছা দাঁড়াও, তারপর আসবে ওই ওখানে আমরা ওয়াকানাত কুরাইদাতু, আর কুরাইদাটা খালাফু, মিত্র হয়েছে, আল আউজের মিত্র হয়েছে, মানে চুক্তিবদ্ধ হয়েছে। ওয়ান নদীরু, আর নদীর হয়েছে আল হজরত, ওই নদীর হয়েছে কার, হজরতের। ফাকানা কুল্লু ফরিকিন, প্রত্যেক ফরিক মানি নদীর এবং কুরাইদার প্রত্যেক ফরিক ইউকাতিলু, যুদ্ধ করতো, মা হুলাফাইহি, তাই এখানে খোলাফা নয়, এটা প্রতিনিধি নয়, সূত্র দলের সাথে, মিত্র দলের সাথে, মা হুলাফাইহি, তাদের মিত্র দলের সাথে। ওয়ুহরিবু, এবং খারাপ করে দিত, এই ওয়ুহরিবু কি করে দিত, খারাপ করে দিত, ওইরান করে দিত, দিয়ারাহুম, তাদের গরগুলোকে, ওয়ুহরিজুহুম, তাদেরকে বের করে দিত। ফাইদা ওয়াকেল করো, ফাইদা আসার রু, এই ফাইদা এটা আসার রু হবে না শব্দ, খেয়াল করো না, ফাইদা
এটা ওয়াকে হ্যাঁ এটা উসিরু বলো, এই উসিরু ফাইদা উসিরু ওয়াকে আর করো ফাইদা উসিরু। আচ্ছা মাদ্দা হলো ইয়ানা মাদ্দা হল এটার মাদ্দা কি আসিদ না আসরুন, তাহলে ফাইদা উসিরু বলো। ফাইদা উসিরু যখন তাদেরকে বন্দি করা হতো, এই ফাইদা উসিরু যখন তাদেরকে মানে ও নজির আর কুরাইদার মধ্যে হতেরই যখন তাদেরকে বন্দি করা হতো, তারপরে কি করতো ওয়া তারা ফাদাউ হুম তাদেরকে ফিরিয়া দিত পরস্পরকে ওয়া নদীর এবং কুরাইদার মধ্যে। কুরাইদা বন্দি হলে নদীরে ফিরিয়া দিত, নদীর বন্দি হলে এই ফাইদা উসিরু যখন তাদেরকে বন্দি করা হতো, ফাদাউ হুম তারা তাদেরকে ফিরিয়া দিত। ওয়াকানু ইদা সুইলু আর যখন তাদেরকে সওয়াল করা হতো, ওয়া খেয়াল করো এই এখন নদীর যখন বন্দি হয়েছে, আচ্ছা নদীর বন্দি কোথায় হয়েছে রে? আউসের কাছে। কুরাইদা বন্দি কোথায় হয়েছে? হযরতের কাছে। এখন নদীর যখন বন্দি হয়ে আউসের কাছে এসেছে, আউসের মিত্র দল ছিল কে? কুরাইদা নিজেদের থেকে ফিরিয়া দিয়ে তাদের ভাইদেরকে কি করে নিত? ওয়া ফিরিয়া কেন দিচ্ছ তোমরা? ফিরিয়া কেন দিচ্ছ? বলে ফিরিয়া না দেওয়া হারাম, আমাদের কিতাবে ফিরিয়া দেওয়া হয়েছে, দেওয়ার কথা আছে। তো এই আবার যুদ্ধের মধ্যে গিয়ে ওদেরকে হত্যা করতেছ কেন? যুদ্ধের মধ্যে গিয়ে ওদেরকে বলে এই ক্ষেত্রে করতেছি আমাদের মিত্র দলের ইজ্জতের হারণে, আমাদের মিত্র দলের ইজ্জতের হারণে। তখন বলা হচ্ছে রে এইটা তৎকুল ফিরিয়া যেমন হারাম ছিল, তাদের সঙ্গে যুদ্ধমুখা তাদেরকে এহরাজ করে দেওয়া এটাও কি হারাম ছিল না? ওই এটাও হারাম ছিল না? তখন তারা ওই লাজ ওয়াবেদি তোরে খেয়াল করো। ওয়াকানু ইদা সুইলু যখন তাদেরকে হারাম সওয়াল করা হতো, তো লুয়া সওয়াল করা হতো লিমা তুকাতিলুনাহুম কেন তোমরা তাদেরকে হত্যা করতেছ, ও তুফদুনাহুম এবং কেন তোমরা তাদেরকে ফিরিয়া দিচ্ছ। ওয়া যখন তাদেরকে সওয়াল করা হতো তোমরা কেন তোমাদের প্রতিপক্ষের সাথে যুদ্ধ করতেছ, আবার প্রতিপক্ষের জন্য কেন বা ফিরিয়া দিচ্ছ? কেন বা যেটা সওয়াল করা হয়েছে, কেন তোমরা তোমাদের কোরাইশকে বলা হচ্ছে নজিরের সাথে কেন যুদ্ধ করতেছো, আবার নজিরের জন্য কেন মুক্তিপণ দিচ্ছ। আবার নজিরকে যখন জিজ্ঞাসা করা হতো তোমরা কোরাইদের সাথে কেন যুদ্ধ করতেছো, আবার কোরাইদের জন্য মুক্তিপণ কেন দিচ্ছ, এটা তখন জিজ্ঞাসা করা হতো। কলু তারা বলতো ওই খেয়াল করতো উমির না আমার আনা বলো, আমার আনা আমাদেরকে আচ্ছা উমির না বলো না, উমির না আমরা আদিষ্ট হয়েছি, উমির না একে হতা উমির না আমরা কি হয়েছি। আর যদি আমরা না বলো আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন এই কথা বলতে হবে আর কি। তাহলে উমির না আমরা আদিষ্ট হয়েছি, বিল ফেডায় আমরা ফিরিয়ার সাথে কি হয়েছি? আদিষ্ট হয়েছি। ফাইউকলু তখন বলা হয় ফালিমা তুকাতিলুনাহুম তখন যাদেরকে ফিরিয়া দেওয়ার জন্য আদিষ্ট হয়েছ আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছ কেন? এই খেয়াল করো। তো ফাইউকলু তখন বলা হয় ফালিমা তুকাতিলুনাহুম তাদের সাথে যুদ্ধ করো কেন? ফায়াকুলুনা তারা বলে হায়ান লজ্জায়। হায়ান কিসে? লজ্জায়। কিসের লজ্জা? যে আইয়াস্তাদিল্লাহ হুলাফাউনা আমাদের মিত্রগুত্র বেইজ্জত হয়ে যাবে, আমাদের মিত্রগুত্র কি হয়ে যাবে? ওয়া আমরা তো কুরাইদা, আমরা তো আউদের সাথে চুক্তিবদ্ধ আছি, তো আমরা যখন আউস যখন ওই হযরতের সাথে যুদ্ধে গেছে, তো এখানে তো পুরাই নদীর এসে যুদ্ধ করতেছে তাদের পক্ষে, এখন আমরা যদি ওদের পক্ষে না যাই তাহলে ওরা যুদ্ধে পরাজয় হয়ে যাবে। এটা আমাদের মিত্ররা যদি পরাজয় হয় আমাদের জন্য তো বেইজ্জত, আমাদের জন্য কি। আবার একইভাবে যখন নদীরকে জিজ্ঞাসা করা হয় তোমরা তোমাদের এই বলে আমরা লজ্জা কি জানেননি? লজ্জা হলো আমাদের মিত্রপুত্র হলো কি হযরত, তো হযরতের সঙ্গে যখন আউসের সঙ্গে যুদ্ধ হয় তখন কুরাইদা আউসের পক্ষে আসে, আমরা যদি না যাই তখন তো আমাদের মিত্রপুত্র এটা পরাজয় হয়ে যাবে, তখন এটা আমাদের কাছে লজ্জার একটা কি হয়ে যাবে, কারণ হয়ে যাবে। এই লজ্জার কারণ থেকে বাঁচার জন্য আমরা আমাদের মিত্রপুত্রের সাথে যাই যেন পরাজয় না হয়। কথাটা বোঝা গেছে? যদি ফায়াকুলুনা তখন তারা বলে হায়ান লজ্জার কারণে। কি লজ্জার কারণে? আইয়াস্তাদিল্লাহ ওয়া হায়ান আইয়াস্তাদিল্লাহ বেইজ্জত হবে খুলাফাউনা ওয়া আমাদের ওয়া খেয়াল করো হায়ান লজ্জার কারণে আনে বায়ানিয়ারি কি লজ্জা? যে আইয়াস্তাদিল্লাহ খুলাফাউনা আমাদের মিত্ররা কি হয়ে যাবে? বেইজ্জত হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো কলা
কলা। এখন আল্লাহ সুযোগ পেয়েছেন না যে আল্লাহরও কিছু অংশ মানে কিছু তো কলা, এই কলা মানে কলা তালারি। আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা, তাহলে তোমরা বিশ্বাস স্থাপন করো বিবাদিল কিতাবের কিছু অংশের সাথে, ওহুয়াল ফিদাউ, সেটা হলো ফিদিয়া দেওয়া, ওয়াতাকফুরুনা বিবাদিন, আর তোমরা কিছু অংশকে কি তোমরা অস্বীকার করো, ওহুয়া ওয়া, তাহলে তোমরা কোরআন কিতাবের কিছু অংশ মানো, সেটা হলো ফিদিয়া দেওয়া, ওয়াতাকফুরুনা বিবাদিন, আর কিছু অংশের সাথে তোমরা কি করো, ওহুয়া তরকুল কতলে। আল্লাহ যে তোমাদের পরস্পরকে হত্যা করতে মানা করছে, ওয়া তোমাদের পরস্পরকে হত্যা করতে মানা করছে, আবার এটাও তো তোমরা করতেছো, এটাও তোমরা যুদ্ধে গিয়ে কোরাইদা নদীরকে মারতেছো, নদীরে কোরাইদাকে মারতেছো। তোরে খেয়াল করো, ওয়াতাকফুরুনা বিবাদিন, তাহলে তোমরা কি কিছুর সাথে কি কুফরি করতেছো, ওহু, আর এই কিছু এটা হলো তরকুল কতলে, ওই কতল ছেড়ে দেওয়া। ওমা, আল্লাহ তো বলছে যে কি কতল ছেড়ে দেওয়া, এখন তারা কতল করতেছে, তো এটা কুফরি করতেছে না, কুফরি মানে অমান্য করারই। তা আল্লাহ তো বলছেন যে তর্কে কতল, আর তারা কি তর্কে কতল করতেছে না কতল করতেছে রে, ধরো ওয়াতাকফুরুনা বিবাদিন, আর কিছু অংশের সাথে তোমরা কুফরি করতেছো। তো এই কিছু অংশটা কি ছিল, ওহু, সেটা ছিল তরকুল কতলে, কতল না করা, ওয়াল এহরাজে, বের না করে দেওয়া। কারণ কথা ছিল তোমরা তোমাদের বাইকে দে খবরদার বাড়িঘর থেকে বের করে দিতে পারবে না। তারপরে ওয়াল মুজাহেরা, ওই সহযোগিতা ওয়াল মুজাহেরা, পরস্পরকে সহযোগিতা করা, আর তোমরা পরস্পরকে সহযোগিতা করতেছো না, তাদের বিরুদ্ধে শত্রুদেরকে সহযোগিতা করতেছো রে। তোরে ওয়াত খেয়াল করো, তোমাদের কথা ছিল তোমরা পরস্পরকে সহযোগিতা করবে, এখন কি তার সাথে তোমরা যুদ্ধ করতেছো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছো, তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছ। তোরে এটা তর্কে মুজাহেরা হয়ে যাচ্ছে না, এটা তর্কে মুজাহেরা হয়ে যাচ্ছে না। তোরে এখন খেয়াল করো, ওহুয়া ওয়াতাকফুরুনা বিবাদিন, তোমরা কিছুর সাথে কুফরি করতেছো, ওহুয়া সেটা হলো তরকুল কতলে, ওয়া তরকুল কতলে, কতল ছেড়ে দেওয়া। তারপরে ওয়াল এহরাজে ওয়া তরকুল এহরাজ মানে বের করে দেওয়াকে ছেড়ে দেওয়া, ওই বের করে দেওয়াকে ছেড়ে দেওয়া না, বের করে দেওয়া এটা তরকুল কতলে। এহরাজকে আমরা কারো রাত করবো, দেখো ওয়াল এহরাজে বের করে দেওয়া। আমরা কি কতলের উপর লাগাইলে হচ্ছে, ওয়া আল্লাহ মানা করছেন যে কতল করবে না, বের করে দিবে না। তো এখন তরকুল এহরাজ মানি বের করে, ওয়া তরকুল এহরাজ মানি বের করে দিবে। আল্লাহ তো বলছেন যে এটা আমার মনে হয় তরকুনের উপর আত্ম করলে ভালো হবে, মনে হয় তরকুনের উপর আত্ম করলে ভালো হবে কিনা। ওয়া আল্লাহ কোরআনে, আল্লাহ তাদের কিতাবে কি বলছে যে কতল করবে না, কতল করবে। এখন তারা এই কতল করবে না, এটা ছিল বাস, কোরআনের কিছু অংশ কতল করবে না, তারা কতল করতেছে, কুফরি করতেছে, ঠিক আছে না। তোরা আছে রে কি কতল করবে না করবে না, তারা এখন তরকুল কতল আছে রে, কতল করবে না, কতল করবে। তো এটা যখন পালন করতেছে না, মানে কতল করতেছে, ও কতল যখন করবে, তো এখন কি হয়ে গেছে, তাহলে কুফরি হয়ে গেছে। তাহলে এখন এহরাজ কোরআনে পাকে আছে রে, তোমরা কি করবে না, তাদের কিতাবে আছে রে, বের করে দেবে না, বের করে কি দিবে না। তাহলে এটা কি, হ্যাঁ আচ্ছা, এগুলো তোমরা বুঝতেছো, তোমাদের যেভাবে সুবিধা হয় এভাবে করে নি, জিনিসটা তো বুঝতেছো। অর্থাৎ যেভাবে আছে সেইভাবে না করলেই কুফরি, যেভাবে আছে যুদ্ধ করবে না করলে কুফরি, বের করবে না করলে কুফরি, তোমরা পরস্পর সহযোগিতা করবে না করলে কুফরি। কথাটা বোঝা গেছে, এভাবে তোমরা বুঝে নিচ্ছ। তাহলে ওয়াতাকফুরুনা বিবাদিন, ওহুয়া, আর সেটা হলো তরকুল কতলে, কতল ছেড়ে দেওয়া, ওয়াল এহরাজে এহরাজকে ছেড়ে দেওয়া, ওয়াল মুজাহেরাকে ছেড়ে দেওয়া। আবার তোমরা তোমাদের সুবিধা মতো নিজেরাই বুঝতেছো, অর্থ করে ফেলতে পারবে। ফামা জজাউ মন, ওই ব্যক্তির জজা কি হবে, ইয়াফআলু, যে করে জালিকা। তো আচ্ছা, এটা না, এটা মা তো মায়ে নাফিয়া ইল্লা আছে তো। ফামা জজাউ মন, ওই ব্যক্তির প্রতিদান নাই, ওই ব্যক্তির প্রতিদান, ফামা জজাউ মন, ওই ব্যক্তির প্রতিদান, ইয়াফআলু, যে করে জালিকা, উহা মানে কিছু করে কিছু করে না, একটা হুকুম পালন করে আরেকটা হুকুম পালন করে না, এইটা হলো জালিকা। তাহলে ফামা জজাউ মন, ওই ব্যক্তির জজা নাই,
পরিণাম, এই ওই ব্যক্তির পরিণাম নাই। ইয়াফ আলু যে করে জালিকা ওহা, যে ওহা করে তার পরিণাম নাই। মিনকুম তোমাদের থেকে, এই ইহুদ তোমাদের থেকে যে ওই রকম কাজ করে তাদের পরিণাম নাই, ইল্লা তবে আছে, হাসর করে ফেলছে। তাদের একমাত্র প্রতিদান হলো এটা, এই শয়তানদের প্রতিদান হলো কি এইটা, খিদিউন কি লাঞ্ছনা, আয় হাওয়ানুন হীনতারি, হাওয়ানুন হীন লজ্জা আর কি লাঞ্ছনারি, লাঞ্ছনা, হিদিউন হাওয়ানুন একই কথারি, বেইজ্জতির অপমানেরই, ইল্লা তবে হিদিউন লাঞ্ছনা, হাওয়ানুন অপমান, ওদিল্লুন একই কথা, এগুলো শব্দ প্রতিশব্দ আনতে দেন, ইল্লা হিদিউন হাওয়ানুন ওদিল্লুন লাঞ্ছনা, দিল্লুটিয়েরই ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে, পার্থিব জীবনে হলো তাদের জন্য কি লাঞ্ছনা। ওয়াকাল করো ওয়াকাদু হুজু, এ দেখো হুজু এটা আসলে হুজিউ ছিল, আসলে কি ছিল খিদিউন, খিদিউন মাদারি আসলে ছিল হুজিউ, ফুইলু, ফুইলু। এই এখান থেকে অনেক সিগাটিকা ভালো করে সিগাটিকা এখান থেকে দেখলো, এখানে চর্চা হয়ে যাবে নাও সরব ইনশাআল্লাহ। তাহলে ওয়াকাদু হুজু তাদেরকে বেইজ্জত করা হয়েছিল, লাঞ্ছিত করা হয়েছিল। ওয়া কিভাবে করা হয়েছে দেখো, নদীর কোরাই দেখে, নদীর পরবর্তীতে ওয়া আউস এবং হজরত রসুলে পাক যখন মদিনায় গেলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, তারপরে ওয়া তোমরা স্মরণ করো, ওয়াসকুরু তোমরা স্মরণ করো, এই রসুলের মধ্যেই তোমাদের জন্মসূত্রে যে আগুন ধাউ ধাউ করে জ্বলত, একজন আরেকজনকে দেখলেই এনে সহ্য করতে পারতে না। এই আউস এবং হজরত দুনুদনকে এক টেবিলে বসাই দিয়েছিল কে? আমার রসুল। শত বছরের যুদ্ধ বিগ্রহ সব বন্ধ করে দিয়ে পরস্পর ভাই ভাই ওয়াকানু ইখওয়ানা আছে না কোরআন শরীফে, তোমরা তার বিনিময়েই কি হয়ে গেছো পরস্পর বাইয়ে বাইয়ে। এখন যখন তারা এই দুজন যখন মিত্র হয়ে মিলে গেছে, মুসলমান হয়ে গেছে, মুসলমান যখন হয়ে গেছে, এরা তো মুসলমান হয়ে গেছে, কিন্তু নদীর আর কোরাইরা তো আর মুসলমান হয় নাই। আউস এবং হজরতের ওয়া কি হয়ে গেছে, এখন আগে ওয়া মিত্র চিত্র যা ছিল, এখন এই দুই বড় বড় দল যখন কি হয়ে গেছে মদিনায় মুসলমান হয়ে গেছে, এখন ওরা সমস্যার মধ্যে পড়ে গেছে না। ওরা তো এতদিন মিত্রগুত্রের সাথে পরস্পর যুদ্ধ করে করছিল, এখন তো মিত্রগুত্র তো মুসলমান হয়ে গেছে, ওই সুয়াররা তার কি হয় নাই, মুসলমান হয় নাই, কিন্তু তারা সবাই এখন ওই রসুলে পাকের সাথে যৌথভাবে কি শুরু করে দিল। এতদিন ছিল দে ওই পক্ষে, এখন নিজেরা আবার এক হয়ে দেখো চরিত্র দেখো, আবার এক হয়েছে এখানে। নদীরের কি ছিল, নদীরের ছিল হজরত, ওই নদীরের ছিল কি এখানে হজরত আর আউস যখন এক হয়ে গেছে, তো এখন এখানে তাদের মধ্যে আবার কিছু মানুষ পক্ষে ছিল, কিছু মানুষ আগের বিপক্ষে ছিল, এরকম আছে না। এখন তারা সবাই তো মুসলমান হয়ে গেছে, এখন নজির আর কুরাইদা এক হয়ে গেছে, আর হজরত আউস মুসলমান সবাই তাদের শত্রু হয়ে গেছে। সবাই কি বর্তমানেও আমাদের মুসলমানদের অনেক চরিত্র এরকম, আমাদের সুন্নি বাতিলদের কথা বললাম নাই, আমাদের সুন্নিদের একই খালসারের মধ্যে আমরা সেটা করে গেছি, আজকে জন্য আমাদের এই অপদস্থ অবস্থা। তুমি ওয়াকাদু হুজু, এই খেয়াল করো, ওয়াকাদু হুজু তাদেরকে কি করা হয়েছে, লাঞ্ছিত কিভাবে করা হয়েছে, বেকতেলে কোরাইদা। ওই তোমরা জানো না সাদ বিন মুয়াজ হাদিসে পাক নাম এশকাতের, ওই যে তারা কোরাইদা বনু কোরাইদাই তারা চুক্তি ভঙ্গ করেছিল, মুসলমানের সাথে তাদের চুক্তি হয়েছিল, চুক্তি হওয়ার পর চুক্তি যখন ভঙ্গ করেছিল, ওই চুক্তি মানে মদিনা সনদেরই, এগুলো যখন ভঙ্গ করেছিল, তো ভঙ্গ করার পর তখন রসুলে পাক তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলেন। তোমরা চুক্তি ভঙ্গ করেছ, নিজেরাই চুক্তি স্বাক্ষর করে নিজেরাই চুক্তি ভঙ্গ করেছ, তখন তোমাদের সাথে আর আমাদের কি নাই, সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের আর সম্পর্ক নাই। তো এখন তারা বইয়ের মধ্যে পড়ে গেছে, তারা আবার কি করলো, বলে ঠিক আছে আমরা আপনাদের সাথে আবার নতুন করে চুক্তিতে আবদ্ধ হইতে চাই। তো এখন কি করলো, রসুলে পাককে বললেন যে আপনি আমাদের এখানে আসেন, আপনি আমাদের এখানে আসে আমরা আবার নতুন করে কি হব। তো রসুলে পাক তো রহমতুল্লাহ আলামিন, তিনি তো মানুষের সাথে দ্বন্দ্বে জড়াইতে চান না, তিনি তো চান দে সবাই শান্তি বসবাস করার জন্য, ঠিক আছে মেনে নিলেন। তারা কি করলো, একটা জায়গা ঠিক করলো রসুলে পাককে বসানোর জন্য, আলোচনা চলবে দে, নতুন করে চুক্তি হবে দে। এখানে জায়গাটা দিল দেওয়াল গেছে,
দেওয়াল গেছে, তাদের মধ্যে একটা দেওয়ালে প্রাচীর ছিল, এই জায়গার মধ্যে এটা দেওয়াল গেছে রসুলে পাকের জন্য বসার ব্যবস্থা করলো। আবার উপরে যেন দেখা না যায় নিচের থেকে প্রাচীরের উপরে একজনকে বসাই রাখলো বড় একটা পাথর দিয়ে, বড় একটা কি দিয়ে পাথর দিয়ে, বলে যখন নবী মোহাম্মদ এখানে এসে বসবে তুমি আস্তে করে টাইম মতো এনে উপর থেকে পাথরটা ফেলবে, মাথার উপর পড়বে, এনে নিমিষেই শেষ। নিমিষেই কি তো রসুলে পাক সিদ্দিক আকবরকে নিয়ে এখানে আসছিলেন, তো ওই কথা মতো চলে আসছেন, কথা মতো চলে আসছেন, বসে রয়েছে। ও আস্তে আস্তে ফেলার জন্য উপক্রম করতেছে, এখনো আলোচনা শুরু হয় নাই, আলোচনা শুরু হবে দেরি, তো তারা তো আলোচনা দরকার না, তারা দুপুরে ব্যবস্থা করে রাখছে, আর কিসের আলোচনা, কাজ তো একেবারেই শেষ। তো এখন এনে ফেলার কিছুক্ষণ এনে ফেলবে দেরি, এর আগে আল্লাহ জিবরিলকে পাঠাই দিলেন। তো এখন তারা কি আর জিবরিলকে দেখতেছিল ওই শুয়োররা, এই সুখ তো আর তাদের কাছে নাই। তো এখন জিবরিল এসে নবীকে বললেন দে আল্লাহ বলছেন দা আপনাকে যে চলে যেতে, আল্লাহ চলে যেতে, তো এটা বলছেন। তো নবী সিদ্দিক চলে যাচ্ছে, ওই মিয়া এখন ফেলবে রে, দেখতে উঠে চলে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে না, মাথা কি হয়ে গেছে। তো এটা আল্লাহ ওহী নাযিল করে রসুলে পাককে জানিয়ে দিয়েছিলেন, কি করে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন। কথা বোঝা গেছে। এখন তাদের বিরুদ্ধে এখন বিচার শুরু হয়েছে। তো তোমরা কাকে বিচার মানো, বলে সাদ বিন মুআজকে, সাদ বিন মুআজ না, সাদ বিন মুআজ, ওইটা বেশকাতে হাদিস আছে তো, সাদ বিন মুআজ অসুস্থ ছিলেন, ওই সাদ বিন মুআজ কি ছিলেন, অসুস্থ ছিলেন, তিনি ঘোড়ার উপর দেখলেন রসুলে পাকে একটা হাদিস আছে না, কুমু ইলা সৈয়দিকুম, আছে না হাদিস এটা, তোমরা তোমাদের সর্দারের সম্মানার্থে কি হয়ে যাও, দাঁড়িয়ে যাও। তো এখন আসলেন, তিনি এসে কি করলেন, সবাইকে হত্যা করা হবে, মহিলাদেরকে এখানে গিয়া দিয়েছিলেন। তো দেখো না এখানে ওই উনি কি দিলেন, ফাহুকমা ফিহিম বেকতলে আচ্ছা সুজানিহিম, তারপর ওসবিয়া জরারিহিম, তাদের বাচ্চাদেরকে বন্দি করা হবে, উনিসাইহিম ওয়া বয়স্কদেরকে হত্যা করা হবে, আর শিশু আর মহিলাদেরকে বন্দি করা হবে। তখন ফাকুতিলা মিনহুম সাবুমিয়া, একদিন 700কে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। উনি যেহেতু ওদের কিতাব মতো ফয়সালা দেওয়া হয়েছে তৌরাত মতে, তারা যাকে বিচারক মেনেছে তার মাধ্যমেই ফয়সালা হয়েছে, আবার তাদের কিতাবে যেটা আছে সেই ফয়সালাই হয়েছে, কারণ তারা যেই গদ্দারি করেছে এই গদ্দারির শাস্তি তাদের কিতাবে এইটাই ছিল। তখন এই ফয়সালা দিয়েছেন। এরপর রসুলে তারিফ করছেন না সাদ বিন মুআদের, তিনি আল্লাহর ফয়সালাটাই দিয়েছেন, এইভাবেই করা হয়েছে। তো এখন বলতেছে তাদেরকে হত্যা করা হয়েছে বেকতলে কুরাইদা, না তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে বেকতলে কুরাইদাকে হত্যার মাধ্যমে। তারপরে ওয়ানফিন নদীর বনু নদীরকে বিতাড়িত করা হয়েছিল না মদিনা থেকে, কোথায় ছিল দে, ওরা কোথায় ছিল দে, হাইবরের মধ্যে, এখানে হাইবরের মধ্যে ওই সূরা হাসর আছে না, সূরা হাসরের মধ্যে তাদেরকে বিতাড়িত করে দেওয়ার, প্রথমে মদিনা থেকে তাদেরকে এই তারা চুক্তিভঙ্গ বা বিভিন্ন রকমের এই ষড়যন্ত্রের কারণে তাদেরকে হাইবরের মধ্যে কি করেছিল, নির্বাসন দিয়ে ফেলছিল হাইবরের মধ্যে। আবার এখানে গিয়েও তারা কি করে নাই, ষড়যন্ত্র বন্ধ করে নেই, এর থেকে তাদেরকে সিরিয়ার দিকে ভারিয়ে দেওয়া হয়েছিল, যেটা ফারুক আজমের আমলে হয়েছিল। আল্লাহ এই আয়াতটা ফারুক আদমের শানে, এখানে হাসরে সানি বলছে, হাসরে সানি না, হাসরুল আউয়াল আড়াইশ ফারার মধ্যে হাসরুল আউয়াল, তাদের প্রথম হাসর, দ্বিতীয় আর একটা হাসর হবে। তো এখানে মুফাসসিরিনেরা বলছে রে দ্বিতীয় হাসর এটা ফারুক আদমের আমলে। এই ফারুক আদমের আমলে যখন তারা আবার ষড়যন্ত্র তখন বন্ধ করে নাই, তখন তিনি সেখান থেকে হাইবর থেকে রসুলে পাকের আমলে হয়েছে হাইবরের দিকে নির্বাসন বিতাড়িত, হাইবর আবার তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আবার ফারুক আদমের আমলে এখান থেকে একেবারে বের করে সিরিয়ায় আবার তাদের জায়গা জমিনে ডবল মূল্য দিয়েছিলেন। কি দিয়েছিলেন, ডবল মূল্যও দেওয়া হয়েছিল, আবার ওখানে বসবাসের ব্যবস্থাও করা হয়েছিল, আবার রাস্তা নিরাপদও করে দেওয়া হয়েছে মুসলিম সৈন্যদের মাধ্যমে। তাদেরকে নিরাপদে শত্রুদেরকে যারা আমাদেরকে হত্যা করার জন্য এইভাবে ষড়যন্ত্র করে, তাদেরকে এইভাবে সহযোগিতা করে ডবল মূল্য দিয়ে আরেক জায়গায় পাঠিয়ে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করা, তাই পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম দেখাইতে পারবে, এটা মুসলমানে দেখাইছে রে। তাই ধরো ওকাদ হুজু তাদেরকে লাঞ্ছনা করা হয়েছে বেকতলে কুরাইদাদেরকে হত্যার মাধ্যমে। ও নফিয়ন মানে বিতাড়িত করা, নফিয়ন মানে কি করা, ও নফিয়ন নদীর, আর নদীরকে কি করা, ওই কি করা বলো না,
ওই ইলা শাম, ওই সিরিয়ারই ইলা শাম, শামের মধ্যে। তারপরে অদরবিল জিদিয়া, অদরবিল জিদিয়া, জিদিয়া মুআয়্যান করার মাধ্যমে, জিদিয়া মানে মুক্তিয়ার, জিদিয়া মানে ট্যাক্সেরই, করেরই। ও যখন এগুলো সব মুসলমানের আওতায় এসে গেছে, এখন মুসলমান দেশে ও মুসলিম থাকতে হলে দিতে হবে জিদিয়া দিতে হবে। তো এটাও তো একটা অপমান, এটাও তো কি অপমান, অর্থাৎ ফরাদিনেরই। এটা কি ফরাদিনের মাধ্যমে বসবাস করারই। তাহলে এখন খেয়াল করো ওয়াকাদ হুদু, খেয়াল করো ওয়াকাদে হুদু, তাদেরকে লাঞ্ছনা করা হয়েছে। বেকতরে কুরাইজা, কুরাইজাদেরকে হত্যার মাধ্যমে, ওনফিন নদীর, ওই ওনফিন নদীর, বড়ি নদীরকে বিতাড়িত করার মাধ্যমে, ইলা শামে সিরিয়ার দিকে, অদরবিল জিদিয়া, অদরবিল জিদিয়া ট্যাক্স নির্ধারণ করার মাধ্যমে। তারপর আসো ওয়া, এগুলো তো দুনিয়াতে করা হয়েছে, এগুলো ফিল হায়াতির দুনিয়া বলছে রে, এগুলো কোথায় বলছে রে? ফিল হায়াতির দুনিয়া। তারপর আসো ওয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, মফুল আগে নিয়ে আসছে রে, ওয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, ইউরাদ্দুনা, ইউরাদ্দুনা আই রদ্দুন, তাদেরকে কি করা হবে? ফিরানো হবে। ওয়া কিয়ামত দিবসে তাদেরকে ফিরানো হবে। কোথায় ফিরানো হবে? ইলা আশাদ্দিল আযাব। ওয়ামাল্লাহু বিগাফিলিন, আমাল্লাহু বিগাফিলিন, আল্লাহ কি নন? আল্লাহ গাফেল নন, বেখবর নন। আম্মা উহা থেকে ইয়ামালুন বা তামালুন, যেটা বলো তোমরা যা করতেছো বা তারা যা করতেছে। বিলিয়ায় ওয়াত্তায় উলাইকাল্লাযীনা, উলাইকা ওই সমস্ত লোকেরা, আল্লাযীনা যারা, ইশতারাউ কি করে? ওয়া ইশতারাউ ক্রয় করেছে, আল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে, বিল আখিরাতে, কিসের বিনিময়ে? আখিরাতের বিনিময়ে। বিয়ান আসারুহা, বিয়ান আসারুহা, ওয়া পার্থিব জীবনের বিনিময়ে পরকাল, না পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে কি করেছে? এই পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে কি করেছে? কিভাবে? কিভাবে? বিয়ান আসারু, আসরুন মানে প্রাধান্য দেওয়া, তারা প্রাধান্য দিয়েছে পার্থিব জীবনকে, হায়াতে দুনিয়া, হার মধ্যে হায়াতে, তারা পার্থিব জীবনকে কি দিয়েছে? প্রাধান্য দিয়েছে, আলাইহা, পরকালের উপর। ফালা ইউখাফফাফু, হালকা করা হবে না। ফালা ইউখাফফাফু, হালকা করা হবে না। আনহুম, তাদের থেকে, আল আযাবু, তাদের থেকে আযাবকে কি করা হবে না? হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আইয়ুমনাউন, ওয়া ইউনসারুন, সাহায্য করা হবে না মানে আইয়ুমনাউন, তাদেরকে বিরত রাখা হবে না। মিনহু মানে মিনাল আযাব, ওয়া সাহায্য করা হবে না মানে কি? আযাব থেকে বাঁচানো হবে না, তাদেরকে সহযোগিতা করা হবে না মানে কি? আযাব থেকে, ইউমনাউনা মিনহু, আযাব থেকে বাঁচানো হবে না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, ওয়ালাকাদ আতাইনা, এই আয়াতটা পড়ে দিলেনি। ওয়ালাকাদ আতাইনা, আমি আল্লাহ দিয়েছিলাম, মূসাকে আল কিতাবা, কি কিতাব? আয়াত তাওরাতা। ওয়া কাফাইনা, আমি আল্লাহ পিছনে প্রেরণ করেছে। কফিউন, কফিউন মানে ওই গিয়া করার কি, এটাকে গিয়া বলে না, পিছনে আনা, এটাকে পিছনে আনারি, পিছনে আনাকে কি বলে দে? পশ্চাদে আনারি, পশ্চাদে আনা বলো না। তো ওয়া খেয়াল করো, আমি মূসাকে দিয়েছিলাম আল কিতাবা, কিতাব তৌরাত। ওয়া কাফাইনা, আমি আল্লাহ পশ্চাদে এনেছিলাম, মিন বাদিহি, তারপরে আমি পশ্চাদে এনেছিলাম, বীর রসুলে, অনেক রসুলকে, অর্থাৎ তারপরে আরো অনেক রসুলকে দুনিয়াতে এনেছি। এই ইহুদি, তোমরা শুনো, তোমাদেরকে কত নিয়ামত আমি দিয়েছি। মূসাকে দিয়েছি, কিতাবও দিয়েছি। আবার শুধু তা নয়, আমি এনে একজন নবীর, একজন নবীর এন্তেকালের পিছনে পিছনে এনে তোমাদেরকে হেদায়তের জন্য আরেকজন নবী তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমাদের মতো এরকম হালি ছিল না, হালি নয়, আমাদের তো হালি নয়, আমাদের তো জমানায় নবুয়ত, জমানায় নবুয়ত, এই সেবা আমরা হারি নাই। তো এখন তাদের এখানে তো আর দুই নবীর মাঝখানে জমানায় নবুয়ত ছিল না। এই জন্য আল্লাহ কি করলেন? নবী একটা এনে, নবীর একটা পিছনে পিছনে আরেকজন নবী আল্লাহ তাদেরকে দিয়ে দিতেন। কথা বোঝা গেছে? তারপরেও একটা জিনিস, নবী ফিলহাল থাকা, আমাদের নবীর জমানার মধ্যে আছি, ঠিক আছে, কিন্তু আমাদের সঙ্গে তো বজাহের নবী নেই, বজাহের নবী নেই। তো বজাহের নবী থাকা এটাও আর একটু বড় সুযোগ না হেদায়তের উপর থাকার জন্য? তো ফিলহাল নবী থাকা, আমাদের সাথে একজন নবী আছে ফিলহাল আমাদের মধ্যেই, তাহলে এটা হেদায়তের জন্য একটু বড় সহযোগী না? তো এত সহযোগিতা আল্লাহ তাদেরকে করেছেন।
এটা বলতেছে রে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা আত-তাওরাতা ওয়া কাফাইনা আমি আল্লাহ কি করেছিলাম পশ্চাদে এনেছিলাম মিন বাদিহি তার মূসার বিদ রসুলে অনেক রসুলকে আই আতবানাহুম ওই দেখো না কাফাইনা গিয়া বলতেছে কি আই আতবানাহুম আমি তাদেরকে তাদের পিছনে পিছনে দিয়েছিলাম রসুলান রসুল আই ফি ইসরে রসুলিন এক রসুলের পরে এক রসুল ইসরু মানে পরে এক রসুলের পরে আমি অন্যান্য রসুলকে মানে এক রসুলের পরে আরেক রসুলকে দিয়েছিলাম এক রসুলের পরে তারা বুঝা গেছে ইসরুন মানে পরে দি ওই তারপর আসো ওয়া তাই না ওয়া খেয়াল করো ওয়া তাই না আমি আল্লাহ দিয়েছিলাম ঈসা ইবিনা মারিয়ামা কাকে ঈসা ইবিনে মরিয়মকে দিয়েছিলাম আল বাইয়িনাতে সুস্পষ্ট দলিল ওয়া ঈসাও এর পরে আসে নাই ঈসাও বনি ইসরাইলের নবী না ও ঈসাও বনি ইসরাইলের নবী না তো এরপরে আমি ঈসা ইবিনে মরিয়মকে দিয়েছিলাম আল মুজেদাত বাইয়িনাত মানে কি মুজেদাত আমি অনেক মুজেদা দিয়েছিলাম তো মুজেদাগুলো কি কাহিয়াইল মৌতা ওই মইয়তুনের বহু বছর মৌতা মইয়তুনের বহু বছর কাহিয়াইল মৌতা ওই কাহিয়াইল মৌতা যেমন মৃতদেরকে কি করা জীবিত করা